টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বর্তমানে চলছে উত্তপ্ত আলোচনা। প্রস্তাবিত দুই স্তর ভিত্তিক কাঠামো ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্রিকেটের তিন মোড়ল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির চেয়ারম্যান জয় শাহ এবং অন্যান্য শীর্ষ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা এ নিয়ে শীঘ্রই আলোচনা করবেন। টেস্ট ক্রিকেট দীর্ঘদিন ধরেই জনপ্রিয়তা হারিয়েছে। টি-20ও একদিনের ক্রিকেটের আকর্ষণ বাড়ার কারণে দর্শকদের একটা বড় অংশ ধীরে ধীরে টেস্ট ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এমন অবস্থায় রাজস্ব আয় এবং দর্শক টানার ক্ষেত্রে শীর্ষ তিন দল ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড নতুন এই দুই স্তর বিশিষ্ট পদ্ধতির প্রস্তাব নিয়ে এসেছে। আর্থিকভাবে লাভবান করার উদ্দেশ্যেই এই পরিকল্পনা তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। ধারণা করা হচ্ছে 2027 সালের মধ্যেই এই কাঠামো কার্যকর হতে পারে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। তবে কি আদৌ টেস্ট ক্রিকেটের ভবিষ্যতের জন্য তা ইতিবাচক হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রস্তাবিত নিয়ম অনুসারে শীর্ষ 7টি দল প্রথম স্তরে থাকবে এবং বাকি দলগুলো থাকবে দ্বিতীয় স্তরে। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হচ্ছে শক্তিশালী দলগুলোর মধ্যে বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলানো। এতে করে দর্শক সংখ্যা এবং রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা থাকে প্রবল। তবে সমালোচকরা বলছেন এতে ছোট দলগুলো টেস্ট ক্রিকেটের মূলধারা থেকে দূরে সরে যেতে পারে। তাছাড়া দুই স্তরের মধ্যে যদি পদোন্নতি বা অবনতি না থাকে, তাহলে দ্বিতীয় স্তরের দলগুলো শীর্ষ স্তরে ওঠার কোনো সুযোগই থাকবে না। ছোট দলগুলো বড় দলগুলোর সাথে খেলার খুবই কম সুযোগ পাবে। এতে তাদের খেলোয়াড়দের দক্ষতা বাড়ার পরিবর্তে সীমাবদ্ধতারই মুখোমুখি হতে হবে। অনেক সাবেক ও বর্তমান খেলোয়াড়রা এই পদ্ধতির তীব্র বিরোধিতা করেছেন। বাংলাদেশি ব্যাটার মমিনুল হক সৌরভ সরাসরি এই প্রস্তাবের বিরোধিতা করে বলেন, এটা হতাশাজনক। আমরা যদি শক্তিশালী দলের বিপক্ষে না খেলি, তাহলে আমাদের মনোনয়ন কিভাবে হবে? ছোট পরিসরে খেললে আমরা তো একই স্তরে আটকে থাকব। তার মতে টেস্ট ক্রিকেটের আকর্ষণ এবং গুরুত্ব এই প্রস্তাবে হ্রাস পাবে। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি অধিনায়ক স্যার ক্লাইভ লয়েড আরও কড়া ভাষায় বলেন, এটি টেস্ট ক্রিকেটের জন্য ক্ষতিকর। শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেললেই উন্নতি সম্ভব, কিন্তু এই কাঠামো দুর্বল দলগুলোকে উন্নতির পথ থেকে দূরে ঠেলে দিবে। সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথও এই পদ্ধতিকে শঙ্কার চোখেই দেখছেন। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো যদি শক্তিশালী না হয়ে ওঠে, তবে ভবিষ্যৎ ক্রিকেট মাত্র 3টা দেশের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে। তবে সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী এবং সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে টেস্ট ক্রিকেটকে বাঁচাতে শক্তিশালী দলগুলোর মধ্যে আরও বেশি প্রতিযোগিতা প্রয়োজন। শাস্ত্রী বলেন, শীর্ষ দলগুলোর মধ্যে লড়াই টেস্ট ক্রিকেটকে টিকিয়ে রাখবে। ভন বলেন, এটি টেস্ট ক্রিকেটের গুণগত মান বাড়াবে এবং ম্যাচগুলোকে আরও আকর্ষণীয় করে তুলবে। ছোট দলগুলোর মধ্যে শুধু আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড এই পদ্ধতিকে স্বাগত জানিয়েছে। আইরিশ নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে বলেছেন, দুই স্তর ভিত্তিক কাঠামো ছোট দলগুলোর জন্য প্রতিযোগিতার সুযোগ বাড়াবে। এই দুই স্তরের প্রস্তাব নিয়ে এখনো অনেক ধোঁয়াশা রয়ে গেছে। কেউ কেউ বলছেন এটি টেস্ট ক্রিকেটকে নতুন প্রাণ দিতে পারে, তবে বেশিরভাগেরই আশঙ্কা এটি শুধু বড় দলকেই সুবিধা দেবে এবং ছোট দলগুলোর জন্য বৈষম্যের কারণ হয়ে দাঁড়াবে। আদৌ টেস্ট ক্রিকেট এক নতুন দিগন্তে পা রাখবে নাকি ঐতিহ্যবাহী কাঠামোই ধরে রাখবে, তা এখন সময়ই বলে দেবে। মাহফুজ আহমেদ, খেলা ৭১।